বিজনেস কার্ডের সাইজ যেটা থাকে মেইন সাইজ 3.5 × 2, 3.5 × 2। ওকে, তো মেইন সাইজ হচ্ছে এটা। দেন আমি ফাইলে চলে গেলাম, নিউতে চলে গেলাম। এই 3.5 কিসে থাকে? ইঞ্চিতে থাকে। 3.5 ওকে নিলাম। 2 তাহলে হাইট থাকবে আমাদের 2। আচ্ছা, এই দুটোই কিন্তু ইঞ্চিতে নিয়েছি। এবার রেজুলেশন কত হবে একটু বলতে পারবেন? এই বিজনেস কার্ড কি আমরা ইন্টারনেটে রেখে দিব বা অনলাইনে রেখে দিব, এখানেই সবাই দেখবে এমনটা কিছু না, এটা অবশ্যই প্রিন্ট হবে। তো প্রিন্ট মিডিয়ার জন্য আমাদের রেজুলেশন কত নিতে হবে? আমাদের সেক্ষেত্রে 300 নিতে হবে। ওকে নিলাম। দেন কালার মোড আমাদের নিতে হবে কত? RGB থাকবে মেবি, না? আচ্ছা, কালার মোড RGB থাকবে, কারণ হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য কালার মোড RGB থাকে, আমরা সবাই জানি। কেউ কোনো কিছু বলছে না? আচ্ছা, তাহলে আমি একটু CMY কে দিয়ে দেই, এটাই দেখি। দেন ওকে, প্রিন্ট মিডিয়ার জন্য CMY কে, ওয়েব মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য RGB। আমরা এবার যেটা করব, এইখানে রুলার দেখতে পাচ্ছি, অনেকের রুলার থাকে না। আমি কিন্তু মাউসের কার্সার যেখানে নিচ্ছি, যে কারণে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস খুব বেশি ভাঙিয়ে ভাঙিয়ে বলবো। Ctrl+R দিলাম, এটা চলে গেল। অনেকের এমনটা থাকতে পারে যে আমাদের এই রুলারটা নেই, তখন কি করব? ভিউ থেকে এই যে রুলার, ভিউ থেকে রুলার, অথবা ভিউ থেকে রুলার দিলে চলে আসছিল, অথবা আমি যদি চাই শর্টকাট Ctrl+R দিলে রুলার চলে আসবে। ওকে, এমনটা অনেক সময় থাকতে পারে যে এখানে এরকম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। ওকে, আমি রুলারের ঠিক এই মাঝামাঝি এখানে রাইট ক্লিক করে ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এই যে ইঞ্চি ক্লিক করব, ইঞ্চিতে হয়ে গেল। ওকে, এখন দেখেন এই যে এই 0, এই হচ্ছে 3.5, এই যে এটা হচ্ছে মেইন সাইজ। আমি যখন মেইন সাইজটা নিলাম, নিয়ে একটা রুলার দিয়ে দেব। এই যে একটা রুলার দিয়ে দিলাম, প্রথমে শেষে এই যে দিলাম, এই যে দিয়ে দিলাম। ওকে, আমার রুলার দেওয়া শেষ। এবার আমি কি করব? আমরা জানি প্রত্যেকটা ডিজাইনে একটা মার্জিন দরকার হয়। মার্জিন কেন দেব? ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের মার্জিনটা দরকার। তো আমি যদি বিজনেস কার্ড, এখানে দেখেন প্রত্যেকটা বিজনেস কার্ডে মার্জিন রয়েছে। এই দেখেন, এটা কোনটা দেখায়? প্রথমটাই দেখায়। এই দেখেন, এই যে টেক্সট, উপরে মার্জিন, বামে মার্জিন, নিচেও কিন্তু মার্জিন, ডানে, মানে একটা স্পেস রেখে দেন ডিজাইনটা করা হয়। বাট এই যে শেপের যে ডিজাইন বা ডিজাইনার যেটা দিয়েছে এটা ঠিকঠাক আছে, বাট টেক্সটের ক্ষেত্রে এই মার্জিনটা ব্যবহার করা হয়। আমি এটাতে দেখি, দেখেন এই যে একটু মার্জিন, এই যে মার্জিন নিচে হালকা দিয়েছে, এটা যদিও বেশি দেয়নি, উপরে একটু দিয়েছে, এইটা দিয়েছে। আচ্ছা, তো আমরা মার্জিনটা দেই। মার্জিন কত দিব? এই যে মাপগুলো বা সাইজগুলো, এগুলো একটু লিখে রাখবো। তো আমরা প্রথমে কি করেছি? মেইন সাইজ দিয়েছি 3.5 × 2। ওকে, এইবার যেটা দিব সেটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা কি? ব্লিড এরিয়া হচ্ছে যখন একটা কার্ড প্রিন্টে যাবে, প্রিন্টে যাওয়ার সময় এমনও তো হতে পারে যে একটা কার্ড প্রিন্ট হয়ে গেল, হওয়ার পরে যখন কার্ডটা সাইজ করা হয়, কাটা হয়, কাটার সময় আমরা কিভাবে দেখাই? জাস্ট যদি আমাদের কার্ডে চলে যাই, এই যে সাপোজ এই কার্ডটা এমনটা হলো যে এইখানে এই যে লাস্ট এরিয়া, বা এটা কিন্তু মেইন সাইজের একটা কার্ড, হ্যাঁ, এর থেকেও আরেকটু বড় কার্ডটা তৈরি করা হয়েছিল প্রথমে। যিনি ডিজাইন করেছেন তিনি এই কার্ডের মেইন সাইজ থেকেও একটু বড় করেছিলেন চারপাশে। কেন? কারণ প্রত্যেকটা কার্ড বড় একটা পেপারে কিন্তু প্রিন্ট হচ্ছে, ওটাকে আবার কাটতে হয়। তো একটা এরিয়া নিয়ে যখন কাটা হয় বা একটু বাদ দেওয়া হয় পাশ থেকে, তো মেইন সাইজটাই যদি ডিজাইন করা হয় আর যদি কেটে ফেলা হয়, তাহলে দেখেন তো একটু একটু করে কেটে দিলে চারপাশ থেকে একেবারে ছোট হয়ে গেল, সাইজটা ঠিক থাকলো না, বা দেখতে একটু কেমন হলো। মানে প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে। তো এই স্ট্যান্ডার্ড সাইজটাই যদি আমি ডিজাইন করি, তাহলে কি হবে? প্রিন্টে গেলে একটু বেশি বেশি ওরা কাটে, বা প্রেস যারা, ওরা একটু বেশি কেটে নেয়। তো এই বাড়তি যেটুকু থাকে এইটুকুকে বলা হয় ব্লিড এরিয়া, অর্থাৎ যেটুকু কেটে ফেলা হবে ওইটুকুকে বলা হয় ব্লিড এরিয়া। ওর বাইরে একটুও বেশি কাটে না কেউ। আচ্ছা, তো ব্লিড এরিয়া নামক একটা জায়গা দিতে হয়, যেটা প্রেসের কাজে লাগে, যেটা আমাদের টোটালি কোনো কাজে লাগবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ইমেজে যাই। ইমেজে যে
ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ মনে রাখি। এই দেখেন মেইন সাইজ যেটা সেটা এখানে শো করলো 3.5 and 2। তাহলে ব্লিড এরিয়া আমরা আগে দিব। ব্লিড এরিয়া দেওয়ার জন্য ব্লিড এরিয়া সাইজ হচ্ছে 0.25। ব্লিড এরিয়া সাইজ হচ্ছে 0.25। তো 0.25 যদি 3.5 এর সাথে আমি 0.25 যোগ করি তাহলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। সেটা হয় হচ্ছে 3.75 দিয়ে দেখি 3.75 হয়। আর এখানে যদি 2 এর সাথে আমি 0.25 বা 25 অ্যাড করি তাহলে 2.25 হয়। সিম্পলি এখানে 50 ছিল, 25 যোগ করলে 75 হয়েছে। এখানে অনলি 2 ছিল, এখানে 25 যোগ করে 2.25 দিয়েছি। এবার আমি ওকে দেই। এই যে দেখেন একটা ব্লিড এরিয়া তৈরি হলো। ওকে, এই যে লাল জায়গাটুকু এইটুকুই কিন্তু প্রেস বা এইটুকু কাজ হচ্ছে প্রেসওয়ালাদের, এইটুকু আমাদের কোনো কাজ না। আমরা জাস্ট এই এরিয়াটুকু নিয়ে রাখবো, নিয়ে এইখানে একটা এই যে একটা এরিয়া দিয়ে দিই। আচ্ছা, এরিয়া দেওয়ার আগে আমরা যদি আরেকবার একটু দেখে আসি ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে আমরা কি নিয়েছিলাম 3.75 এবং 2.25। এর বাইরে এর থেকে আরো সহজে যদি একটা সিস্টেমে আমরা করতে চাই সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে এই যে দেখেন রিলেটিভে একটা টিক দেই, দিলে এখানে 0 হয়ে গেল রিলেটিভ। এরপরে আমি যে সাইজটা নিতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি সেটা হচ্ছে 0.25। এই যে 0.25 বাড়াতে চাচ্ছি, তাহলে এখানেও 0 রয়েছে, জাস্ট 0.25 দিলাম, দিয়ে আমি ওকে দিই। দেখেন আগে যেটা ছিল এবারও ঠিক সেটা আসছে। তাহলে এইবার এখানে আমরা কয়ভাবে নিলাম? 2 ভাবে। একটা হচ্ছে 3.55 প্লাস 2.25 অ্যাড করে আবার 2.25। আচ্ছা, এই একটা সিস্টেম। আর একটা হচ্ছে রিলেটিভে টিক মেরে, অর্থাৎ রিলেটিভকে টিক মার্ক করে দেন 0.25 দিয়ে ওকে দিলাম, এভাবে চলে আসলো। এবার এটাকে কি করব, আমি রুলার দিয়ে একটা এরিয়া নিয়ে নেই। ওকে, এই যে দিলাম। তাহলে আমাদের কয়টা হলো? আমরা মেইন সাইজ হচ্ছে সাদা জায়গাটুকু, ব্লিড এরিয়া হচ্ছে লালটা। এখন আমরা চাচ্ছি সেফটি জোন যেটা, অর্থাৎ মার্জিন যেটা সেটা নিব। তো মার্জিন অথবা সেফটি জোন বলা হয়। সেফটি জোন কেন? কারণ হচ্ছে আমি একটু নিয়েই দেখাই। সেফটি জোন মানে ওই সেফটি জোনের মধ্যে যে ডিজাইনটা থাকবে ওইটা ওই ডিজাইনের ওইটা ওই সেফটি জোনের বাইরে ডিজাইনটা যাবে না। সেফটি জোন নেওয়ার জন্য আমাদের যেতে হবে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। খেয়াল করি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল গেলাম, যে এই অপশন থেকে স্টাইল থেকে আমরা ফিক্সড সাইজ থেকে যদি এই যে জায়গাটা এখানে কি থাকে আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট পুরোটা সিলেক্ট করে এটা কেটে দিয়ে আমরা যদি লিখি 0.125 এবং IN অর্থাৎ ইঞ্চিতে নিচ্ছি, এটাও যদি একই জিনিস লিখি 0.125 এবং IN অর্থাৎ ইঞ্চি নিয়ে আমরা এন্টার চাপ দেবো। এন্টার চাপ দিলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যায়, এটা ফিক্সড হয়ে যায়। দেন এখানে আমরা একটা ক্লিক করি, দেখেন একটা এরিয়া তৈরি হলো। এবং এটাকে আমি ধরে এই যে রুলার এখানে ফিক্সড করে দিয়ে আমি আর একটা রুলার নিচ্ছি, এই একটা নিলাম, এই একটা নিলাম। ওকে, এবার এটাকেই আবার টেনে ধরে এখানে নিয়ে আসি, এই যে, এবং এটাকে এইভাবে এই নিলাম, দেন এটাকেও এই নিয়ে ছেড়ে দিলাম। ওকে, এবং কন্ট্রোল ডি দিয়ে এই জায়গাটুকুকে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এবার মুভ টুলে যাই। আচ্ছা, আমার কিন্তু একটা বিজনেস কার্ডের এরিয়া বা সাইজ নেওয়া কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা শেপ নিয়ে নেব। এই যে শেপ, আমরা শেপের কাজ দেখেছিলাম, রেক্ট্যাঙ্গেল টুল যেটা, এইটা দিয়ে ঠিক এই মাথা থেকে এই কোণা থেকে ধরে এই কোণা পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। এখন দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন মুভ টুলে যাই, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, আমাদের ওটার দরকার নেই, বিকজ আমরা প্রতিটা ডিজাইন বা প্রজেক্ট করব শেপের মাধ্যমে। আচ্ছা, এবার এখানে আমরা লিখতে পারি মেইন BACKGROUND মেইন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা এটাকে কপি করি কন্ট্রোল J দিয়ে, এবং এটাকে লিখি 0.125 এবং এটাকে লিখি 0.25 এবং IN অর্থাৎ ইঞ্চি নিয়ে আমরা এটাকে কপি করি কন্ট্রোল J দিয়ে, এবং এটাকে লিখি 0.25 এবং IN অর্থাৎ ইঞ্চি। নিয়ে আমরা এটাকে কপি করি কন্ট্রোল J দিয়ে, এবং এটাকে লিখি 0.25 এবং IN অর্থাৎ ইঞ্চি। নিয়ে আমরা এটাকে কপি করি কন্ট্রোল J দিয়ে, এবং এটাকে লিখি
এটা যদি লিখি ব্লিড এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আচ্ছা, ব্লিড এরিয়া লেখার পরে আমাকে যেতে হবে এই রেক্ট্যাঙ্গেল টুলে, যাওয়ার পরে এইখান থেকে আমি যদি ফিলটা বন্ধ করে দিলাম, দেন স্ট্রোক কালারটাকে যে কোনো একটা কালার দেই, আমি যদি সাপোজ লাল দেই, দিয়ে এখানে আমি একটু 1 থাকুক, সমস্যা নেই। এবার আমি এই জায়গাটা থেকে এই যে অপশনটা, এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ এটাতে ক্লিক করলাম। করে মেইন যে সাইজটা, এই মেইন সাইজটুকু আমি কেটে ফেলব। জাস্ট এইখান থেকে আমার কিন্তু রুলার নেওয়া, তো আমার মেইন সাইজ কাটতে সমস্যা হচ্ছে না, জাস্ট কেটে ফেললাম। এবার আমি মুভ টুলে যাই, যে এটাকে একটা গ্রুপে নিয়ে যাই, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, এই গ্রুপ, এটাও আমি ব্লিড এরিয়া লিখে দিলাম। ওকে, দিয়ে এটা চোখ বন্ধ করে দিলাম, ব্যাস এটার কাজ শেষ। এই ব্লিড এরিয়ার কাজটা টোটালি কোনো ডিজাইনের, মানে ডিজাইন যারা করে তাদের আর দরকার নেই। এই জায়গাটা শুধুমাত্র প্রেস যারা আছে, প্রেস যখন প্রিন্ট করতে যাওয়া হবে তাদের দরকার হবে। ওকে, আচ্ছা, এইভাবে আমাদের যখন ছিল, ওকে ছিল এরকম, অর্থাৎ ব্লিড এরিয়া কপি করেছিলাম এবং মেইন সাইজটা ছিল। আচ্ছা, এটা থাক, এইটুকু যখন হলো, দেন এবার আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যে এবার হচ্ছে এখানে 30 দিয়ে, দেন এই ডাইকাটের জন্য একটা শেপ নিলাম। ওকে, এবার নতুন একটা লেয়ার তৈরি হলো। আমি এখানে লিখি ড্রাই কাট। ওকে, এটাকে গ্রুপে নিয়ে যাই, ড্রাই কাট। আচ্ছা, এবার এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করে দিলাম। এই দুটোর কাজ আমার শেষ। এই দুটো এভাবে উপরেই থাকবে, এই দুটো আমার আর দেখার দরকার নেই। এবার হবে কাজ এইখানে। ওকে, তাহলে আমি আমার কার্ডটা একটু দেখে আসি, আমি কোন কার্ডটা করব। এটা তো ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট নিয়ে নিই। ওকে, আচ্ছা, পাশাপাশি এই কার্ডটা যদি আমি নিয়েই রাখি, এখানে কালার নিতে সুবিধা হবে আমার। চোখটা বন্ধ করে রাখি। আচ্ছা, কালারটা আগে নিয়ে নেই। এই হচ্ছে আমার কালারটা, আর এটা হচ্ছে এই ব্ল্যাকটাও নিয়ে নেই। নিয়ে নিলাম। আচ্ছা, এটার আর কাজ নেই। আমি এখন এইখানে ডাবল ক্লিক করে জাস্ট এই সাদা কালারটা নিয়ে নিলাম। ওকে, কালার নেওয়া শেষ। এবার এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, গ্রুপ করে লিখে দেই মেইন বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, শেষ। এবার এটাকে লক করে রাখতে পারি, কারণ এটার কোনো কাজ নেই তো, লক। আমি এখানে ওকে দেখে আসি একটু, একটা শেপ নেই। রেক্ট্যাঙ্গেল টুলে যে এইখান থেকে এইটুকু আমাদের শেপটা এইটুকু রয়েছে, সাইজ 19-20 হতেই পারে, বাট আমাদের ডিজাইনটা হলে হচ্ছে। আমরা শেপটা নিলাম। এবার যদি এইখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেই, এই যে কালারটা ছিল এখানে, এই কালারটা ছিল, আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কালারটা যখন দিলাম, এবার আমাদের কি নিতে হবে, এইখানে একটা শেপ ছিল। এই শেপটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটা জায়গায় যাই। এটা কি কালার ছিল দেখে আসি। এটা হচ্ছে ব্লু, তাই না? এটা ব্লু, হ্যাঁ, এটা ব্লু। আমি যদি এখানে যে অ্যাডোব কালার, এই সাইটটা একটু মনে রাখবো আমরা এই যে অ্যাডোব কালার, আমি এটা দিয়ে দিব। যদিও অর্থাৎ যে কোনো ডিজাইনের কালার নেওয়ার জন্য আমরা এই সাইটটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই অ্যাডোব কালারের যে ওয়েবসাইটটা রয়েছে, এখান থেকে আমরা অনেক কালার পিক করতে পারবো। অর্থাৎ কিরকম, ওপেন করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি আমরা ইন্টারফেসটা, জাস্ট এক্সপ্লোরে যখন চাপ দেব, দেখেন এই যে কত কালার চলে আসছে। আমরা কি কালার চাইছিলাম? ব্লু। এখানে লিখি
ব্লু লিখলাম। ব্লু লেখার সাথে সাথে দেখেন একটা জিনিস খেয়াল করি, আমরা এই যে এটা যদি দেখি, জাস্ট ক্লিক করি, দেখেন এটা হচ্ছে গাঢ় ব্লু, মানে ব্লুর মানে কালার কম্বিনেশন করে এখানে এরা বেশ কিছু প্যালেট দিয়ে দেয়। অর্থাৎ আমি যদি এই কটা কালার পাশাপাশি বসাই, যে কোনো একটা ডিজাইন মানে সিম্পলি সুন্দর হবে। কালার পিক করার জন্য অ্যাডোব কালারটা বা অ্যাডোবের এই ওয়েবসাইটটা অনেক দারুণ বা অনেক ভালো। তার কারণ হচ্ছে আমার যদি 3টা বা 4টা বা 5টা কালার দরকার হয়, তো আমি বুঝবো কিভাবে যে এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করবে। আমি লালের সাথে গোলাপি, গোলাপির সাথে মানে হয় না যে কালারে দুটো কালার পাশাপাশি রাখলে অনেক সময় হয় যে দেখতে দারুণ লাগে, আবার অনেক সময় হয় যে দুটো কালার পাশাপাশি রাখলে একেবারে বিশ্রী লাগে। কারণ কালারের কম্বিনেশনও একটা ব্যাপার থাকে, বা কালার নিয়েও কিন্তু ফটোশপে অনেক পড়াশোনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ইজিলি যেটা এখন করতে পারি সেটা হচ্ছে কালার কম্বিনেশনের জন্য এই সাইটটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই কালারের সাথে এটা যায়, এটার সাথে এটা যায়, এটার সাথে এটা যায়, ব্যাপারটা এরকম। তো আমার এখানে লাগবে কয়টা কালার, এখানে আমি দেখে আসি। এখানে কালার দরকার হচ্ছে আমার 1টা 2টো 3টে 4টে 5টা, এখানেও আমার 5টা কালার দরকার। যদিও আমি এখান থেকে নিতে পারবো, বাট আমি নিচ্ছি না কেন, আপনাদেরকে দেখানোর দরকার যে কালার কোথা থেকে পিক করতে হবে। 1 2 3 4 5, এখানেও 5টা কালার রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি এই কালারটা নেই প্রথমে, সরি এটা নিয়ে প্রথমে, কারণ ওখানে দেখে আসি, এখানে আমাদের প্রথমে ওই কালারটা রয়েছে। আচ্ছা, আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি একটু শেপ নিয়ে নিই কয়টা। এখানে শেপ নেওয়ার জন্য আমাকে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে হবে। দেন আমি যদি এইখান থেকে দেখেন, প্রথমে আমি নিলাম এইটুকু। আচ্ছা, আমি এইটুকু নেই। আচ্ছা, এই নিলাম, এই একটা শেপ। এটা কালারটা সাদা, আমি যদি ডাবল ক্লিক করে এখান থেকে এটা চেঞ্জ করে দেই, আপাতত লাল দেই। ওকে, আমি যদি এটাকে কপি করি, 2 3 4 5, 5টা লাগবে যেহেতু 5টা করলাম। একেবারে লাস্টের যেটা, সেটা আমি শিফট চেপে ধরে টেনে নিয়ে যাই। ওকে, এই নিয়ে গেলে ছেড়ে দিলাম। পরেরটা আমি এখানে নিলাম, বাট আমি কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে দিই। ওকে, এই যে ছোট করে দিলাম। পরেরটাও আমি, আচ্ছা পরেরটা এইভাবে না নিয়ে আমি যদি এইটাই আমি কপি করি, 3টা হলো তো, 4 5। ওকে, আমি এটাকে জাস্ট এই যে কপি করলাম, এখানে রাখলাম। পরেরটাও আমি কপি করলাম, এই যে থাক এখানে, এবং শেষেরটা আমি আরেকটু উপরে উঠিয়ে দিই। এই যে মিশিয়ে দিলাম। ওকে, শেষ। আমরা এবার কালার গুলো নিয়ে নিতে হবে। কালার গুলো নেওয়ার জন্য আমি সাইটে চলে যাই, যে এই যে কালারটা, এই কালারটা কিভাবে নেব। আমরা জানি যে কালারের একটা কোড রয়েছে। ওকে, কালার কোডটা কিন্তু প্রত্যেকটা কালারের নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই কোডের এখানে গেলে কপি লেখা আসবে, একটা চাপ দিই, এই যে কপিড হয়ে গেল, কালারটা কপি হয়ে গেল। আমি নিয়ে চলে যাই যে এখানে ডাবল ক্লিক করি, এটা কোনটা, এটা কি প্রথমটা না শেষেরটা? প্রথমটা হচ্ছে এইটা মেবি। আচ্ছা, এখানে আমি দেব, এইখানে এই যে জায়গাটা, এই যে দেখা যাচ্ছে, এইখানে জাস্ট কালারটা কপি করে দিলাম। ওকে, আমি এখানে কালার কোডটা প্লেস করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় আমরা জানি। ওকে দিলাম, দেখেন এই যে কালারটা প্লেস হয়ে গেল। এবার আমরা পরেরটা চলে যাই, পরের কালার এটা আমরা নিয়ে নিই, কপি করলাম, কপি করে যদি এখানে চলে যাই, দেন পরেরটা এটা ডাবল ক্লিক করলাম, এই জায়গাটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। দেন এই যে কালারটা প্লেস হয়ে গেল। পরেরটা চলে যাই, এটা 3 নাম্বারটা, এখানে আমি যদি 3 নাম্বারটা কালার নিয়ে নিলাম, দেন ক্লিক করি, ক্লিক করে আচ্ছা এটা মনে হয় এটা। ওকে, আমি 3 নাম্বার হচ্ছে এটা সিলেক্ট করলাম, পেস্ট করলাম, ওকে করলাম, দেখেন হয়ে গেল। এটা তাহলে আমি উপরে দেই। আচ্ছা, পরেরটা হচ্ছে 3 গেল, 4 নাম্বার, 4 নাম্বারটা এই নিলাম, নিয়ে আমি চলে গেলাম, জাস্ট আমি ক্লিক করি, দেখেন এই যে কপি করলাম, হয়ে গেল। এবার পরেরটা দেখি কি হয়। পরেরটা এইটা, অর্থাৎ 5 নাম্বারটা আমি যদি, এইটা হচ্ছে 5, এটাতে জাস্ট ক্লিক করলাম, দেখেন আমার কালার গুলো কিন্তু প্লেস হয়ে গেল। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমরা কালার গুলো এখানে
প্লেস হলে, এবং দেখতে কিন্তু মানে শুধু সুন্দর না, অনেক সুন্দর লাগতেছে। ওকে, আমরা এটা একটু ছোট করে দেই, এটা না, এই লাস্ট একটা একটু ছোট করে দিতে পারি, দেখতে আরো ভালো লাগবে। এই যে ছোট করে দিলাম, আমরা এই তিনটাকে একটু নিচে নামাই। ওকে, এই নিচে নামালাম। একেবারে লাস্টে যেটা, এটাও যদি আমরা কন্ট্রোল টি দিয়ে জাস্ট টেনে এই ছেড়ে দিলাম। ওকে, মিশে গেল। তাহলে কি হলো, আমাদের কালার গুলো কমপ্লিট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছি। বাট এখানে কি সাদা সাদা মনে হচ্ছে কোথাও, এখানে মিশেনি এরকম কিছু না। ওকে, সব ঠিক আছে। আচ্ছা, ওকে, কালার দেওয়ার পরে এবার আমরা কি করব দেখে আসি। এখানে কালার আমরা দিলাম, দেন বাম পাশে একটা লোগো দিতে হবে, একটা কিউআর দিতে হবে, নাম লিখতে হবে। তো আমরা বাম পাশ থেকে শুরু করি। বাম সাইডে আমাদের লোগো রয়েছে, লোগো নিয়ে আসি। একটা লোগো কিভাবে আনবো, লোগো আনতে গেলে আমরা কালার নিয়েছি, আমি যদি এটা একটু নিয়ে দেখি, নাইস, এটা হবে। বাট এইটার একটু প্রবলেম দেখতে পাচ্ছি, আইটি ইনস্টিটিউট কথাটা ব্ল্যাক রয়েছে, আমার এই ডিজাইনটা ব্ল্যাক, এটা হচ্ছে প্রবলেম। তারপরে দেখি হয় কিনা। আমি এটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এই আইটি ইনস্টিটিউট কথাটা অন্য কোনো কালার করে দিতে। সেক্ষেত্রে কি করতে পারি দেখি। সেক্ষেত্রে আমি যদি আলাদা একটা ট্যাবে ওপেন করি, এটা করে এইখান থেকে শুধু এই লেখাটুকু, শুধু আইটি ইনস্টিটিউট এইটুকু আমি আলাদা করে ফেললাম। করে দেখি একটু চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এভাবে হচ্ছে না। এটা আলাদা করে দেন এটাকে আমি মুভ করে ফেলি। আচ্ছা, মুভ করে ফেললাম। এবার যদি কালার ওভারলেতে যে, সেটাও হচ্ছে না। জাস্ট আমি যদি এইখান থেকে করি, অর্থাৎ ফ্রন্ট কালারটা দেই, অল্টার ডিলেট, এইবার মনে হয় হলো, এবার হলো। তাহলে আমি আবার এটাকে কেটে নিয়ে আসি, আবার এটাকে কেটে নিয়ে আসি। ওকে, এটাকে টেনে এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেন আবার এই পুরোটা বা এটুকু আমি সিলেক্ট করলাম, করে জাস্ট এটাকে নিয়ে যাই, দেখি, এই যে নিয়ে আসলাম। দেখেন এবার কিন্তু সাদা চলে আসছে। ওকে, তাহলে আগেরটা কেটে দেই। আমি এখানে এই যে লোগোটা, এটাও কেটে দেই, এটাকে স্মার্ট অবজেক্ট করে দেই, দিয়ে এবার ছোট করব। এই যে ছোট করে ফেললাম, এই যে আমার লোগো নিয়ে আসলাম। ওকে, দেখেন এই যে লোগো কিন্তু কমপ্লিট। এবার এটার সাথে কম্বিনেশন খারাপ লাগছে না, ভালো লাগছে। ওকে, এই যে নিয়ে আসলাম। ওকে, তাহলে লোগো হলো। এবার এখানে আমরা কি দিব, এখানে এবার দিতে হবে আমাদের কিউআর কোড। কিউআর কোডটা কোথায় পাবো, আবার আমরা যদি চলে যাই গুগলে, এখানে লিখি কিউআর কোড জেনারেটর, এটা চলে আসবে। আসলে আমরা প্রথমটা দা কিউআর কোড জেনারেটর.com এটাতে চলে যাব। এইখান থেকে এই যে একটা কিউআর কোড, আমি এই যে অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করব, সবচেয়ে বড় যেটা 300px, এটা সিলেক্ট করে সেভ করব। সেভ পিএনজি তে সেভ করব, দেন সেভ করলাম। এই যে সেভ হয়ে গেল আমার কিউআর কোড। ওকে, এটা আমি নিয়ে যাই এইখানে ফটোশপে, এই যে নিয়ে চলে আসলাম। এবার অবশ্যই এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদিও রয়েছে, আবার রাস্টারাইজ করে ফেলি, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। ওকে, এটা আমার হয়ে গেল। তো আমি এইবার যদি এই কিউআর কোডটাকে মুভ করে এখানে নেই, দেখতে পাচ্ছি পেছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি চাচ্ছি সাদা ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা থাক, ব্যাকগ্রাউন্ডটা থাকুক, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে ছোট করি, দেখি ডিজাইনটা কেমন হয়। তারপরে যদি প্রয়োজন হয়
ছোট পেছনে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যাবে। ওকে, এটা থাকলো। এখন আমরা এখানে কিছু ইনফরমেশন দেব। এখানে কি দিব? এই দেখেন, দেখতে পাচ্ছি জনসন স্মিথ সলিউশন ম্যানেজার। তো আমাদের জনসন স্মিথ ওটা দিলেও হয়, বা আমাদের যে নামটা সেটা আমরা দিতে পারি। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা ক্যারেক্টার প্যালেট রয়েছে। হ্যাঁ, এইখানে এই যে এই প্যালেটটা আমরা কোথা থেকে আনবো? আমরা যদি এটা কেটে দিই, জাস্ট এটা বের করে আনি, বের করে এনে এটাকে যদি আমি এই যে টেনে নিয়ে আসলাম, এই যে টেনে নিয়ে আসলাম, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এটা যেমন ছিল সেখানেই থাক। আচ্ছা, ক্যারেক্টার প্যালেট থাকে হচ্ছে আমাদের উইন্ডোতে, যে এই যে ক্যারেক্টার চাপ দিব, চলে আসবে এখানে ক্যারেক্টার। বাট প্যারাগ্রাফ নামে একটা অপশন ছিল উইন্ডোতে, যে প্যারাগ্রাফ কোথায়, যে প্যারাগ্রাফ, এই যে জাস্ট এটাকে এখানে রাখলে এটা ফিক্সড হয়ে যাবে। কি হলো, এটা ফিক্সড হবে অবশ্যই। দেখে আমি এই যে এটা ক্যারেক্টার, এটা প্যারাগ্রাফ, এটা ক্যারেক্টার, এটা আমি জাস্ট উপরে ধরি, এখানে বসে গেল। ওকে, এখন এইখান থেকে আমি সমস্ত কাজ করবো। এই অপশন থেকে কাজ না করাটাই বেটার, বিকজ এখানে সবকিছু পাবো না, আমরা সবকিছু এখানেই পাবো। তো আমরা সাইজটা ছোট করে নিই, সাইজটা যদি 8-9 দিই। আচ্ছা, এখানে লিখবো জনসন স্মিথ। ওকে, এবার কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম। কেন? কালারটা চেঞ্জ করতে হবে। এই যে কালার প্যালেট, জাস্ট কালারটা ব্ল্যাক দিয়ে দিই। এবার দেখি এখানে এটা ছোট হাতের লেখা, বাট আমাদের বড় হাতের দরকার। এইখানে প্যালেটের নিচে দেখি ডাবল টি যে একটা অপশন, জাস্ট ক্লিক করে দেখেন সবগুলো ডাবল বড় হাতের হয়ে গেল। এবার নিয়ম অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী এই যে নামটা থাকে, এই নামটা বেসিক্যালি 8 দিতে হয়, মানে 8 থেকে 10, 8 থেকে 10-এর মধ্যে নামটা দিতে হয়। তো আমি 8 দিয়ে দিই। ওকে, এবং এটা অবশ্যই রেগুলার অথবা বোল্ড দিতে হয়। আচ্ছা, ফন্টের যে বিষয়টা একটু খেয়াল করি। ফন্ট হচ্ছে আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে বেসিক্যালি 3 থেকে 4টা ফন্ট ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে রোবোটো, তারপরে আপনার আচ্ছা রোবোটো রয়েছে, দেন মনসিরাত রয়েছে, ল্যাটো রয়েছে, নেক্সা রয়েছে। এই যে ফন্টগুলো, এইগুলোই 4টা-5টা ফন্ট বেশি ব্যবহার হয়, ঘুরে ফিরে 4টা-5টাই বিজনেস কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিজনেস কার্ডে অথবা একটা ডিজাইনে আমরা একটা অথবা সর্বোচ্চ 2টো, এর বেশি ফন্ট ব্যবহার করব না, তাহলে দেখতে বাজে হয়ে যাবে বা স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন হবে না। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2টো ব্যবহার করতে পারবো এই বিজনেস কার্ডের ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তার মধ্যে কথা রয়েছে যে কিডস যে ডিজাইনগুলো থাকে বা যেগুলো স্ট্যান্ডার্ড আপনার ওই যে কি বলে কনসার্ট টাইপের যে ডিজাইন থাকে, কনসার্টের পোস্টার টোস্টার বানানো, এইগুলোতে আবার একটু ভ্যারাইটি ফন্ট দিতে হয়, ওগুলোর কথা ভিন্ন। বাট যেগুলো কি বলে স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করার জন্য, আই মিন বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, তারপরে সিম্পল মগের যে স্টিকারটা থাকে বা বইয়ের কভার থাকে, এই খামের উপরে যে ডিজাইনটা করা হয়, এই ধরনের ডিজাইনে একটা সর্বোচ্চ 2টো, এর বেশি ফন্ট ব্যবহার না করা ভালো। ওকে, তো আমি এখানে যদি রোবোটো ইউজ করি, কারণ বিজনেস কার্ডে বেশি রোবোটো, মনসিরাত এই দুটোই ইউজ করা হয়, রোবোটো এবং মনসিরাত। তো আমি যদি রোবোটো ইউজ করি, যে রোবোটো অলরেডি ছিল আমার, আমি এটাকে লাইট বোল্ড দিয়ে দেই, দেখি কি হয়। ওকে, বোল্ড দিলাম, বোল্ড দিয়ে 8 দিয়ে দিলাম এবং বোল্ড দিলাম, দিয়ে এটাকে আমি এখানে রাখি, দেখি কি হয় এখানে। এই দেখেন, এই যে জনসন স্মিথ, এটা কিন্তু রোবোটো ফন্ট না, এটা অন্য কোনো ফন্ট দিয়েছে। আচ্ছা, আমি দিয়েছি রোবোটো, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে মনসিরাত এটা দেই, এই দেখেন ওটা মনসিরাত দিয়েছিল, বলছিলাম না যে একটা অথবা 2টো, তো আমি এটাও মনসিরাত দিয়ে দেই। মনসিরাতের বোল্ড দিয়েছি, আমি যদি মনসিরাতে মিডিয়াম দেই, এটা কি দেওয়া, এটা হচ্ছে মিডিয়াম না, বাট বোল্ডও না, এটা মেবি সেমি বোল্ড। এই যে এটা হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড। ওকে, বোল্ড দিলে বেশি বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এটাই থাক। আমি যখন 8 দিলাম, দেওয়ার পরে এটাকে আমাকে সাইজ মতো বসাতে হবে। সাইজটা আমি যদি এখানে দিয়ে দিই, একটা রুলার নিই এই পর্যন্ত, কারণ আমার এখানে আইকন গুলো থাকবে,
তাহলে আইকনের পরে একটা এরিয়া মেনটেন করে দেই। এই যে এবার এটাকে টেনে এখানে নিয়ে যাই, নিলাম। এবার আমাদের দিতে হবে পদবি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এই যে এখানে আমি যদি লিখি ডিরেক্টর, বাট এটা কিন্তু ছোট হাতের হবে, এটা বড় হাতের দিলেও হয়, বাট এটা যদি ছোট হাতের দেই দেখি কেমন লাগে। আমি বোল্ড না দিয়ে জাস্ট রেগুলার দিলাম। ওকে, রেগুলার দিলাম এবং এটা দিতে হবে 6, এটা দিতে হবে মিনিমাম 6। ওকে, এই যে দিলাম ডিরেক্টর জনসন স্মিথ ডিরেক্টর। ওকে, এইবার আমি দিব হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম, প্লাস দেই আগে, প্লাস 012345567 ওকে, এন্টার দিলাম, প্লাস দিলাম 012345567 ওকে। এটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার যে এটাই দিতে হবে এমনটা না, এটা কিন্তু ডামি, আপনারা বুঝতে পারছেন। ওকে, এই দাগের সাথে মিশিয়ে দিলাম। এবার দিব কি, এবার দিব মেইল দেই। ওই যে মেইল, আচ্ছা এটার একটা একটা করে দিয়েছে, আলাদা আলাদা করে। হ্যাঁ, একটা একটা করে দিয়েছে, আমি এভাবে দিচ্ছি না, আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন এটাকে টেনে নিয়ে আসলাম। আমরা যদি এখানে কি দেই, এখানে একটা মেইল দেই, admin@gmail.com। এবার এখানে লিখি, এটাও আর একটা মেইল দেই, admin@gmail.com, একই জিনিস। আচ্ছা, ওকে, আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করি। এবার এখানে অ্যাড্রেস দিব। এখানে যদি লিখি পার্ক স্ট্রিট, নিউ কলকাতা, নিউ মার্কেট, ইন্ডিয়া, দেন 1212 ওকে, একটা অ্যাড্রেস দিলাম। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, সেক্ষেত্রে এখানে একটা একটা করে দিয়েছে, আমরা দুটো দুটো করে দিলাম। দেখবেন অনেক বিজনেস কার্ডে কিন্তু এরকম থাকে, একটাই যে দিতে হবে এমনটা না, আমরা জাস্ট একটু চেঞ্জ নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এখন আমাকে কি করতে হবে, আইকন আনতে হবে, একটা ম্যান, একটা ফোন, একটা মেইল, দেন 1 2 3 4। আর একটা দিলে মনে হয় ভালো হতো, যেহেতু ডিজাইন এখানে 3টা। আচ্ছা, এই ডিজাইনটা আমি চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। ম্যান একটা, ফোন একটা, মেইল একটা, অ্যাড্রেস একটা, আমি নিয়ে আসি। সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যে আমি এখানে লিখি ইউজার, ইউজার লিখে যখন আমি এন্টার করছি তখন দেখি, এই দেখেন এইখানে এই যে একটা ইউজার, এই যে একটা অনেকগুলো ইউজার পাচ্ছি আমরা। তো আমরা একটা সিম্পলি নিয়ে নেই, আমরা যদি নেই এটাই নেই, ইউজারটা আমরা নিয়ে নেই এখান থেকে। এখানেও দেখবো যে আরো অনেক সাজেস্ট করবে, আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা নেব। সেক্ষেত্রে এটা ঠিক আছে, এটাই থাক। আমি এই প্লাস চিহ্ন থেকে পিএইচডি, দেন ফ্রি ডাউনলোড, বাম পাশে দেখেন, ও সরি এটা বাম পাশে হবে না, এটা ডেস্কটপে, তাহলে ডেস্কটপে সেভ দেই, এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, এবার আমাদের দরকার ফোন। ওকে, এই একটা পপ আপ ওপেন হয়, জাস্ট কেটে দেই। ফোন আমরা যদি একটা ফোন নেই, এই ফোনটা নেই, এই ফোনটা জাস্ট আমি প্লাস চিহ্ন থেকে পিএইচডি থেকে ফ্রি ডাউনলোড, দেন এই যে ফোন সেভ হলো। এবার আমরা নেব হচ্ছে ওয়েব, নেই না, ইমেইল ছিল,
মেইল, মেইলে গেলাম। মেইলে যাওয়ার পরে এখানে অনেক মেইল দেখতে পাচ্ছি, একটু স্ট্যান্ডার্ড, এটা ভালো হয়, এটা খারাপ না। আমরা পিএইচডি তে যাই, দেন ফ্রি ডাউনলোড, ওকে ডাউনলোড, এই দিলাম, হয়ে গেল। এবার যাব হচ্ছে আমাদের লাগবে অ্যাড্রেস বা ম্যাপ। তো আমি যদি অ্যাড দেই, অ্যাড দিলে দেখি কি আসে। অ্যাড দিলে আসেনি, ম্যাপ দিতে হবে। ওকে, ম্যাপ দেই, ম্যাপ, এই যে চলে আসছে, এটা লাগবে আমার। আমি ম্যাপটাও নিয়ে নিলাম। ওকে, ফ্রি ডাউনলোড। ওকে, তাহলে আমার ডাউনলোড শেষ, আইকনগুলো ডাউনলোড হয়ে গেল। আমি এখন ওইখানে, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকেও নিতে পারি, বা এইখানে যে হলো এগুলো টেনে টেনে নিতে পারি। তো আমি ওইখান থেকেই নিয়ে যাই। আপাতত একটা, দুটো, তিনটে, এই চারটে ধরে এই যে নিয়ে আসলাম। বাট এইখানে ছাড়বো না, আমরা কিন্তু এটা আলাদাভাবে ওপেন করব। এই যে আলাদাভাবে প্রত্যেকটা ওপেন হচ্ছে। ওকে, চারটা হলো। তো প্রথম কোনটা ছিল, এখানে যে প্রথমটা আছে আমরা এটা নিয়ে নিই। এখানে যদি লকের মতো আসে, এটা আমরা এই যে লক, এই যে প্রথমটা একটা ক্লিক করবো, এটা উঠে যাবে। এটা কিন্তু ডাবল ক্লিক করলে এই লকগুলো যাবে না। মুভ টুলে যাই, এটাকে আমি নিয়ে চলে গেলাম। ওকে, নিয়ে আসলাম। আগে এগুলো নিয়ে যাই, হ্যাঁ, কেটে দেই, দেন আমি চলে যাই এটাতে, ইউজার লকটা আনলক করে এই নিয়ে ছেড়ে দিলাম। ওকে, এবার এটা আমি কেটে দেই, এটা আমার শেষ। এবার পরেরটা দেখি, পরেরটা ঠিক এরকম আনলক করে আমি যদি এটাকে নিয়ে যাই, এই ছেড়ে দিলাম, জাস্ট এটাকে আমি কেটে দেই, আমার এটার কাজ শেষ। আমি যদি আবার যাই, দেন এইটা শেপ মুডেই রয়েছে, এটা ভালো, শেপ মুডে থাক। আমি কেটে দেই, আমার আইকনগুলো নেওয়া শেষ। ওকে, তাহলে এইগুলো কিন্তু আইকন। এইগুলো আমি শিফট চেপে ধরে এই সবকটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন আইকন। ওকে, আইকন, এইগুলো আইকন লিখে রাখলাম। আচ্ছা, আর এইগুলো কি, পার্ক স্ট্রিট, এটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, আমি যদি এইভাবে না করে আমি কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে ফেলি, আমি এগুলো একটু দেখে আসি। এটা কি, এটা হচ্ছে অ্যাড্রেস, তো অ্যাড দিলাম। এটা কি, এটা হচ্ছে ইউজার, আমি যদি ইউজার, এটা কি একটু দেখে আসি, এটা হচ্ছে, দেখে আসি, ফোন। ওকে, এখানে লিখে দিই ফোন। আমি এটাকেও চোখ বন্ধ করে দিই, এটা হচ্ছে মেইল, এটা লিখে দিই মেইল। তাহলে একবার একটু দেখবো এখানে মেইল কোনটা, এইটা আইকন, আর এখানে লেখা আছে এইটা। দুটো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা কি, মেইল। এই দুটোকে এক গ্রুপে নিয়ে আসলাম, দেন চোখ বন্ধ করে দিলাম। এবার এটা হচ্ছে ফোন, এখানে কোনটা, এইটা, একটা গ্রুপ করলাম। মানে এত লেয়ার আমার দরকার নেই, আমি জাস্ট শর্ট করে ফেলি সবগুলো। তো ফোন দিলাম, আবার এটাকে চোখ বন্ধ করে দিয়ে গ্রুপ হয়ে গেল। এটা হচ্ছে ইউজার, ইউজার কোথায় আছে, এখানে জনসন এন্ড ডিরেক্টর, এই তিনটা মিলিয়ে হচ্ছে ইউজার। তো আমি এটাকে গ্রুপ করে ফেলি, দেন এটা হচ্ছে নেম। এবার হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের পরপর দুটোই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন অ্যাড্রেস। ওকে, তাহলে এই চারটা জিনিস হচ্ছে আমার দরকার। আমি চারটাই চোখ বন্ধ করে দেই, দেন এই চারটা সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এবার এখানে লিখতে পারি ইনফো, এটা কিন্তু আমার ইনফো। ওকে, এগুলো কি ছিল, এগুলো হচ্ছে এটা হচ্ছে কিউআর। আমি এটাকেও গ্রুপ করে করে এটাকে লিখে দেই কিউআর। ওকে, কিউআর থাক, কিউআর এর জায়গায় এটা কি, লোগো, এখানে লিখে দিই লোগো। দেন এটা আমি কন্ট্রোল জি দিয়ে লিখে দিতে পারি লোগো। ওকে, হয়ে গেল। এগুলো কি ছিল, এগুলো ছিল শেপ বা ডিজাইন। আমি যদি গ্রুপ করি, এখানে লিখে দিই ডিজাইন, বাস আমার সব কিন্তু শর্ট হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি কোনটার মধ্যে কি আছে। তো ইনফোটা এবার আমি চেঞ্জ করব। আমি চলে যাই, প্রথমে দেব কোনটা, নেম, নেমটা ঠিক করে দিয়ে আসি। তাহলে নেমের মধ্যে যখন আমি যাচ্ছি, দেখেন এই যে ইউজার, এটাকে আমি ছোট করে ফেলি। আচ্ছা, ছোট করার আগে কি করতে হবে, স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এইবার এটা আমি ছোট করে আরো ছোট করি, এন্টার চাপ দেই, দিয়ে এখানে নিয়ে যাই, এই যে নিয়ে আসলাম, দেখেন এই যে বাস নিয়ে চলে আসলাম। ওকে, বসিয়ে দিলাম মিডিলে। আচ্ছা, এইবার আমরা এটার কাজ শেষ।
এবার দেখবো ফোন, মেবি, হ্যাঁ ফোন। ফোনের আইকনটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেই, করে যদি ছোট করি, ছোট্ট করে ফেলি, এই যে নিয়ে আসলাম, এই বসিয়ে দিলাম। ওকে, আপাতত এগুলো বসাচ্ছি, এগুলোর আরো কাজ রয়েছে কিন্তু। এবার মেইল। ওকে, আমি এটাকে স্মার্ট অবজেক্ট করছি না কারণ এটা শেপ মোডে অলরেডি রয়েছে। ওকে, এই দিলাম। ওকে, এবার এটাকে আমি অ্যাড্রেস এবার ঠিক করব, এটাকে স্মার্ট অবজেক্ট করব কারণ এটা রাস্টারাইজ রয়েছে, তাই স্মার্ট অবজেক্ট করতে হবে। এই যে জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম, বা এখানে দিলাম আপাতত। আচ্ছা, সবগুলো ছোট হয়ে গেল। এবার আমরা দেখে আসি এটা যখন কমপ্লিট হলো। বাট আমরা প্রথমে একটা কাজ করেছিলাম, এই যে কালারটা, এই কালারটা দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু আমাদের মেইনলি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে লোগো। লোগোর যে কালারটা থাকবে আমাদের ডিজাইনের সব জায়গায় শেপটা সেই কালারের সাথে সিমিলার রাখতে হবে। বাট আমরা তো লোগোটা যদিও পরে নিয়েছি, ডিজাইনটা আগে করে ফেলেছি, তো লোগোটার কালার যদি এখানে দেই তাহলে কিন্তু দেখতে মানে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আমি সেটা করে দেই। আমি যদি কি করব, প্রথমটা হালকা দিব, এই কালারটাকে ফলো করি, এই যে ডিজিটাল লেখাটা, আর এইখানে যে ডি, এইটাকে ফলো করতে পারি। তাহলে ফলো যদি করতে হয় প্রথমটাকে আমি হালকা দেই, হালকা দিতে হলে এটা দিয়ে দিই, দেখি কি হয়। দিলাম। পরেরটা কোনটা, পরের এটা ছোট্টটা, এটাকে যদি আমরা একটু গাঢ় দেই আর একটু, আচ্ছা এটা হালকা ছিল তো এর থেকে একটু গাঢ় দিলাম। ওকে, কালারটা এইভাবে পিক করতে হয় কিন্তু, হ্যাঁ। প্রথমটা হালকা দিলাম, তারপরেরটা একটু গাঢ় দিলাম। আচ্ছা, এইটা আমাদের লাগবে 1 2 3 4, তাহলে এখানে আছে 5টা, আমি এখানে আমি 5টা আছে 4টা করে দিই। ওকে, এটাকে ডিলিট করে দিই, আমাদের কতগুলো দরকার নেই। সেক্ষেত্রে এটার কালার নেব কোথার থেকে, এটা তো ছিল, তাহলে এর থেকে আর একটু গাঢ় দেই, এই যে দিলাম। মানে স্টেপ বাই স্টেপ কিন্তু গাঢ় হচ্ছে। এটা কোনটা, এটা, তাহলে এটা আরো গাঢ় দেই, এটা আগে নিয়ে নেই কোন পজিশনে রয়েছে এখানে, তাহলে এর থেকে আর একটু গাঢ় দিয়ে দেই, এই যে আরো একটু দেই, এই যে দিলাম। এবার মনে হয় হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দিয়ে দেই, এটা রেখে গাঢ়টা বেশি দিয়ে দিই, দেখেন। এবারের ডিজাইনটা দেখেন, এইখানের সাথে লোগোটার সাথে এটার অনেকটা মিল রয়েছে, তার মানে দেখতে আরো ভাল লাগবে। আচ্ছা, আমি এই ডিজাইনটা এভাবেই থাক। ইনফো থেকে এইগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে আসি। নেমটা ছিল প্রথমে রাখলাম, এরপরে ছিল ফোনটা দ্বিতীয়তে দিলাম, এরপরে মেইল রয়েছে, তারপরে অ্যাড। তাহলে নেমের এইখানে আমরা যদি একটু যে দেখে আসি, এটা এই যে আইকনটা এবং নামটা, এটা আমরা মিডিলে নিব। মিডিলে নেওয়ার জন্য এবার কি করব, এই ডিরেক্টর অ্যান্ড জনসন এটাকে গ্রুপ করে ফেলি, করে অর্থাৎ এটা হচ্ছে নাম, এটা হচ্ছে আইকন। তাহলে এই দুটোকে আমরা অ্যালাইন করব। কি অ্যালাইন করব, উপর নিচ। দেখি, এটা দেই, জাস্ট এই যে দেখেন একটু নিচে নেমে গেল, কেন? এই মিডিল বরাবর, অর্থাৎ এই দুটো লেখার ঠিক মাঝ বরাবর এটা এসে প্লেস হয়েছে। ওকে, তাহলে এটার কাজ শেষ। এবার ফোনটা একটু দেখে আসি। ফোনটা আর এইটা, এই দুটো আমরা অ্যালাইন ঠিক করব। তাহলে এইটা দিলাম, জাস্ট দেখেন যে সরে আসলো, লাইনটা ঠিক করে ফেললাম। ওকে, এবার মেইলটা দেখে আসি। মেইলটার অ্যালাইনটা এই যে জাস্ট ঠিক করে ফেললাম। ওকে, ঠিক হয়ে গেল। এবার দেখে আসি অ্যাড, এটা যদি আমি জাস্ট এটাতে চাপ দিই, এই যে অ্যালাইনটা ঠিক হয়ে গেল। এখানে আর একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে এই যে সাইজটা, ম্যানের ইউজারের আইকন, এই আইকনগুলো সাইজটা একরকম নাও থাকতে পারে, সেজন্য একটা রুলার নেই। এই যে একটা রুলার নিলাম আমি যদি এখানে আর একটা রুলার নেই, এই যে। আচ্ছা, এবার দেখি অ্যাড, যেটা একটু জুম করি, এটা দেখেন এই যে এইটা সাইজ মতোই রয়েছে ঠিকঠাক, বাট এই মেইলটা একটু মনে হয় ডানে সরবে। এই সরলো, আমি কন্ট্রোল টি দিলাম, দেন এই যে ঠিক করে দিলাম। ওকে, এন্টার। এই যে দেখেন দুই পাশটা সমান। এবার ফোনটা দেখি, দেখেন ফোনটাও একটু ডানে চেপে কন্ট্রোল টি দিয়ে জাস্ট একটু
ও এটাকে আমার কন্ট্রোল টি দিয়ে আমি শিফট চেপে ধরে ঠিক করে ফেলবো। ওকে, দিলাম। ইউজারটা ঠিক আছে, একটু বড় হবে, জাস্ট একটু বড় হবে। আমি ইউজারটা যদি কন্ট্রোল টি দিয়ে এই পাশটা শিফট চেপে ধরে টান দিয়ে জাস্ট এই যে বড় হয়ে গেল। এবার এই যে চারটা, এই চারটা কিন্তু আমি একেবারে মিডিল বরাবর নিয়ে আসতে পারি। কিভাবে? এই ইউজারটা ধরলাম, কন্ট্রোল চেপে ধরে ফোন ধরলাম, মেইন ধরলাম, অ্যাড ধরলাম, ধরে এইখান থেকে এই যে অপশনটা জাস্ট ক্লিক করি। এটা এমনি সমান ছিল, আরো সফটওয়্যারের মাধ্যমে ক্লিয়ার করে ফেললাম। ওকে, তাহলে আমাদের চারটা রেডি। এবার চারটা প্লেস করে নিতে হবে। ওকে, চারটা রেডি হয়ে গেল। একটু ইয়ে করি। আচ্ছা, একটাকে আমি নিচে নামিয়ে দিই। ওকে, মেইলটাকে আর একটু নিচে নামাই, ফোনটাকে আর একটু নিচে নামাই। এবার এই তিনটাকে আমি অ্যালাইনটা ঠিক করব। এই যে তিনটা ধরলাম, এই মাঝখানের গ্যাপটা ঠিক করব। সেক্ষেত্রে কি করব? জাস্ট এটা চাপ দিই, দেখেন এই যে মাঝখানের গ্যাপটা ঠিকঠাক হয়ে গেল। এখন এই নেমটাকে আরেকটু উপরে দেই, না এটাকে আরেকটু নিচে দেই, আরেকটু নিচে। আচ্ছা, এবার পুরোটা ধরে আমি আরো একটু নিচে দেই। কেন? তার কারণ হচ্ছে এই যে উপরের স্পেসটুকু এবং এই উপরের স্পেসটুকু, এই দুটো স্পেস একই থাকতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডিটি। জাস্ট একটু চোখের নজরে দেখি, দেখেন উপরে এবং নিচে মনে হচ্ছে ঠিকঠাক রয়েছে। এখন নেমটা যদি আমি আরেকটু উপরে দেই, দেখতে আরেকটু ভালো লাগবে। আচ্ছা, এইবার ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট। হ্যাঁ, এখন আমি যদি এটা জাস্ট এরকম রেখেই দিই, রেখে দিয়ে ডিজাইনে চলে যাই, ডিজাইনে যে এটা কোনটা, এটা আমি নিচের থেকে কমপ্লিট করতে করতে যাই। নিচের যেটা সেটা হচ্ছে এই ডিজাইনটা আমি তাহলে একটা দুটো তিনটে, 1 2 3 4 এটা থাকবে এখানে, ফোনটা থাকবে এইটার মধ্যে। ওকে, তাহলে আমি প্রথমটা আমি একটু ছোট করি, প্রথমটা ছোট, এই যে ছোট করলাম। এবার পরেরটা যেটা সেটা উপরে নিয়ে যাই, উপরেরটা এইখানে থাকতে হবে, মিডিলে থাকতে হবে। তাহলে এটা আমাকে আরো বড় করতে হবে। এই যে মাপজোপ গুলো এগুলো কিন্তু এভাবে দিয়ে নিতে হবে। পরের যেটা সেটা এইভাবে থাকলো। এবার এটা জাস্ট একটু এইখানে নিয়ে যাই, আর এটা এই পর্যন্ত নিয়ে যাই, এটুকু থাক। ওকে, আর এটা যদি এখানে দেই। ওকে, এটাকে আর একটু ছোট করি। ওকে, এটাকে আর একটু বড় করি উপরে। ওকে, এই যে একটা লেভেলে আসছে। আচ্ছা, এবার আমি যদি এটাকে বড় করি, ওকে, কমপ্লিট। আচ্ছা, এই যে দেখেন আমি রুলার গুলো সরাই, এই যে এবার দেখতে পাচ্ছি। ওকে, সেভ করে ফেললাম। দেখেন এই যে একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা যে এটুকু করে কমপ্লিট বলে ছেড়ে দিলাম এমনটা না। সেক্ষেত্রে এবার দেখতে হবে যে নিজের মতো করে কিছু একটা কি করা যায়। যেমন এখানে এখানে আমরা একটা কিছু করতে পারি। আমরা কি করতে পারি? ইনফোতে যাই, নেমের মধ্যে যে যদি আমরা এই যে জন লেখা না, এই জন স্মিথের কালারটা একটু চেঞ্জ করে দিই, অথবা স্মিথটাকে একটু সেমি বোল্ড করে দেই, দিয়ে দেখি কি হয়। দেখেন একটু অন্যরকম ফিল আসছে। আমি যদি এটাকে জাস্ট একটা কালারও দিয়ে দিই, এবার দেখেন তো, এবার আরো একটু গর্জিয়াস মনে হচ্ছে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি আর কি করতে পারি, আর এখানে মানে যত সাজানো হবে ততই তো ভালো লাগবে। হ্যাঁ, তো
এটাতে একটু কালার চেঞ্জ করে দেখে আসি কেমন লাগে। ইউজার থেকে যদি ইউজারটাকে এফেক্টস থেকে কালার ওভারলে দিয়ে আমি জাস্ট এটা যদি সাদা করে দিই, দেখতে কি ভালো লাগবে? এটা কালোর থেকে সাদাটাও খারাপ লাগছে না। আমি এটাও যদি সাদা দেই, কিভাবে দিব? এই ইফেক্টটা জাস্ট অল্টার চেপে ধরে টেনে এনে ছেড়ে দিব, সাদা হয়ে গেছে, দেখেন। ওকে, মেইলটাও আমি যদি মেইলটা এখান থেকে সাদা করা যাচ্ছে, করে দিলাম। আচ্ছা, অ্যাডটাকে আমি যদি অল্টার চেপে ধরে এভাবে এনে ছেড়ে দিই, এটা তো সাদাটা বেটার হয় না কালোটা, সেটা আপনারাই বলবেন। আচ্ছা, এভাবে থাক, আপাতত থাকলো। আমার কিন্তু ওপরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, মানে ফন্ট পাশের যে ডিজাইনটা। আমি আরো একটু কিছু করতে পারি, সেটা হচ্ছে একটা শেপ নিয়ে যদি এইখানে জাস্ট একটু প্লেস করি, দেখি কি হয়। আমরা এবার দেখি, এটা তো ফিল কালার এখানে না, আমরা ফিল কালারটা বন্ধ করে দিই, দিয়ে স্টক কালারটা যদি ওপেন করি, স্টক কালারটা আমি এই কালারটা দিয়ে এই কালারটা দিলাম, দেন ওকে দিলাম। 3 রয়েছে, আমি এখানে 2 দেই না, এখানে 1 দিই, 1 দিয়ে এন্টার দিলাম, মুভ তুলে গেলাম। দেখেন এটা আরো ভালো লাগছে। অবশ্য মিডিলে নেই, সেক্ষেত্রে আমি মিডিলে যদি নিতে চাই আমাকে কিউআর এর মধ্যে যেতে হবে। কিউআরটা কোথায় ছিল? এই যে, এটা দুটো ধরলাম, ধরে এই মাঝখানের এটা দিলাম, এই মাঝখানের এটা দিলাম, দেখেন একেবারে মিডিলে চলে আসলো। এই যে মিডিলে কিন্তু চলে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার আরো একটু ভালো লাগতেছে। ওকে, আমি চাচ্ছি ডিজিটাল আইটির এই যে লোগো এবং এইটা, এই দুটো কিন্তু মিডিলে নেই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? লোগো এবং কিউআর দুটো ধরতে হবে। মিডিলে আনার জন্য এইটা, মানে এই ডান বা মিডিলে আনবো দুটো, এইটা চাপ দেবো। এই যে জাস্ট একটু সরে গেল, একটু বেশি সরেনি, আর একটু বামে দিই। ওকে, এটা একটা ডিজাইন হলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এইটুকু দেওয়ার জন্য আরেকটু ভালো লাগছে। তাহলে আমাদের প্রথম পাশ বা একটা সাইড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি আরেকটু দেখে আসি, দেখি এটা দিলে কেমন হয়। এটা একটু দিয়েই দেখি, প্যাটার্ন ওভারলে। আমরা প্যাটার্নের কাজ দেখেছি, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে জাস্ট এখান থেকে অপাসিটি কমাই, এটা স্কেল একটু কমাই। ওকে, অপাসিটি আরেকটু দিয়ে দিই। এবার দেখেন তো, একটা প্যাটার্ন দিয়েছি আমি এখানে, কিন্তু জাস্ট অন্যরকম একটা ফিল, এই যে প্যাটার্ন, অন্যরকম একটা ফিল আসছে। এটা দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, থাক, এটা দিলাম না, আপাতত দরকার নেই। আচ্ছা, আমাদের সামনের পাশটা হয়ে গেল। এবার আমরা পেছনের পার্টটা করব। পেছনের পার্টটা খুবই সহজ, জাস্ট ইমেজ থেকে দেখেন, ইমেজ থেকে ডুপ্লিকেটে চাপ দিচ্ছি। এখান আমি যদি লিখি ব্যাক সাইড, দেন ওকে, তার মানে এই জিনিসটাই ডুপ্লিকেট হয়ে গেল। হ্যাঁ, এটাই একইটাই ডুপ্লিকেট হলো। তাহলে পেছনে আমার কি কি দরকার? পেছনে জাস্ট আমার দেখেন লোগোটা দরকার, আর ওয়েবসাইটের একটা নাম এবং আইকন, দেন ডিজাইনটা দরকার। ওকে, তাহলে আমি কি করতে পারি? লোগোটা দরকার, রেখে দিলাম চোখ বন্ধ করে। কিওয়ার্ডটা আমার দরকার নেই, ডিলিট করে দেই। ইনফো দরকার নেই, আমি এটাও ডিলিট করে দেই। আমার এই মেইন যেটা, এটাও দরকার নেই। ডাইকাট লাগবে, ডিজাইন যেটা, এটা দরকার আছে, বাট এই ব্ল্যাকটা দরকার নেই আমার, এটা দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, জাস্ট শুধু এটা দরকার। আচ্ছা, কারণ এই কালারটা আমাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? আমি একটা শেপ ক্রিয়েট করি, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, এই কালারটা আছে, এই কালারটাই তো নিয়েছি। এটা ডিজাইন, এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, কোনোটাই দরকার নেই। মেইন যেগুলো, ওগুলো চোখ বন্ধ করে রেখেছি, জাস্ট চোখ। আচ্ছা, কালারটা নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেই কালারটা তো আমার দরকার, তো ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা আমি কপি করে নিয়ে আসি। এই যে কোড, এটা কপি করে দেন এখানে চলে গেলাম, যে ব্যাকগ্রাউন্ডের ডাবল ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। এই যে ওকে, দেওয়ার পরে
আমি এটাকে লক করে দেই, এটা দরকার নেই। এখানে আমি আর একটা শেপ নেই, ছোট্ট একটা চিকুন একটা শেপ নিতে হবে, এটা ডিজাইনের একটু সৌন্দর্য বৃদ্ধি করবে। ওকে, এই যে নিলাম, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই, মিশিয়ে দিই, এই দিলাম, বাট এটার কালার একটু চেঞ্জ আসবে। ওকে, আমি যদি এটা দেই, দিলাম, ওকে দিলাম, দেখেন আমার কিন্তু শেষ, ডিজাইন শেষ। আমি একটু নিচে নামাই, ওকে, হ্যাঁ, এবার লোগোটা ওপেন করি, দেন এটা আমি মিডিলে দিয়ে দেই, এই যে দিলাম, একটু বড় অবশ্যই করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এবং কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এই দুই পাশের অ্যালাইন ঠিক করতে চাই, এটাতে চাপ দেই, দেখেন ঠিকঠাক মতো চলে আসলো। মিডিলে দেওয়ার জন্য এই চাপ দিলাম, মিডিলে চলে আসলো, বাট মিডিলে আনলে তো হবে না, একটু উপরে দিতে হবে। আমি এই মিডিলে দিই, এইখানটা দিই, এই যে এটা হচ্ছে আমার লোগো। এখন এইখানে একটু ছিল কিছু একটা, কি ছিল, একটা ওয়েবসাইট ছিল। আমি যদি এখানে ওয়েবসাইটটা লিখি www.yourwebsite.com, ওকে, এটা ছোট হাতের হবে অবশ্যই, তাহলে টিটা উঠিয়ে দিলাম, এবং অবশ্যই রেগুলার হলে মনে হয় বেটার হবে। আচ্ছা, রেগুলারই থাক, সাইজটা 8 রয়েছে, আমি যদি এখানে 6 দিয়ে দিই, 6 দিয়ে দিলাম, দিয়ে একটু খেয়াল করে আসি, এই যে এখানে দেখি কালারটা যাচ্ছে না, তো আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এখানে যদি হোয়াইট দেই, দেখেন, আচ্ছা ব্ল্যাক দিলে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক দিলে ভাল লাগে, ওকে ব্ল্যাক থাক। এইবার আমি এই যে জায়গাটা, এই যে কার্নিং ট্র্যাকিংটা একটু বাড়াই, 50 দিই, আমি যদি এখানে 100 দেই, আচ্ছা আরো ভালো লাগবে আমি যদি এটা দেই, ওকে, দেখেন এবার একটু অন্যরকম একটা ফিল আসছে না, দারুণ একটা মুড তৈরি হলো। এটা আমি মিডিলে নিতে হবে, মিডিলে নেওয়ার আগে আমি একটা ওয়েব আইকন নিয়ে আসি, ওয়েব আইকন এখানে দিতে হবে একটা, আমি এটা দিলেও হয়, বাট আমি চাচ্ছি একটা স্টক কালারের ওয়েব আইকন নিতে। আচ্ছা, এটাই নিই, এটা নিয়ে পিএইচডি তে সেভ করলাম, এই যে সেভ করার পরে এখান থেকেও আমি নিয়ে যেতে পারি, এই নিয়ে এই চলে গেলাম, জাস্ট এখানে ছেড়ে দেই। আচ্ছা, এই লকটা উঠিয়ে টেনে নিয়ে গেলাম, ওকে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, কালার চেঞ্জ করা লাগবে মনে হয় না, ছোট করে ফেলি, এই যে আইকনটা দিলেও হয়, না দিলেও সমস্যা হয় না। আচ্ছা, আইকনটা দিলে আমার কাছে ভালো লাগছে না, তো আমি এটা উঠিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, দেন ডান এবং বামের লাইনটা ঠিক করার জন্য এইটা চাপ দিলাম, দেখেন এই যে চলে আসছে মিডিলে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমার ডিজাইন কমপ্লিট। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আচ্ছা, সেভ করি, কন্ট্রোল এস দিলাম, নতুন একটা আসলো ব্যাক সাইড নামে, এটা আমি সেভ করে ফেললাম। ওকে, সেভ যখন হয়ে গেল, এবার আমাদের যেটা করতে হবে, ফাইনালি একটা মকআপে প্রেজেন্ট করতে হবে। ওকে, ওকে, তাহলে পুরোনোটা ডিলিট করে দেই, আমি এটাও সেভ করলাম, আমরা এটাও সেভ করলাম, আমাদের ডিজাইন কমপ্লিট, একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেল। মকআপ অল বিজনেস কার্ড অনেকগুলোই রয়েছে, এখান থেকে আমি আপনাদেরকে দিয়ে দেব, সমস্যা হবে না। আমি যদি প্রথমে এই একটা এবং এই একটা, এই দুটোই ওপেন করি, দুটো আমরা মকআপ করব, দেখি দুটোতে কেমন দেখায়। আচ্ছা, এই যে ওপেন করলাম, একটা ওপেন, হ্যাঁ, এবার আমরা এই সাইজটা নিব, হ্যাঁ এটা নিব। এটা নেওয়ার জন্য আমাদের দুটো পদ্ধতিতে বা দুটো সিস্টেমে কার্ডটা এখান থেকে কপি করে নিতে হবে। কিরকম, সেটা হচ্ছে, আমরা যদি 4 কোণা ভাবে, দেখেন এখানে মকআপ যেটা রয়েছে এটা কিন্তু 4 কোণা, আর এই যে মকআপটা এটা কিন্তু রাউন্ড, আমরা যে ডাই কাট নিয়েছিলাম সেইটা এবার কাজে লাগবে। ওকে, তো আমরা 4 কোণারটা আগে দেখি, সেটা যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এই সিলেকশন, এই রেক্টেঙ্গুলার টুল থেকে জাস্ট এই যে মেইন যে সাইজ, এই সাইজটা এরকম সিলেক্ট করবো, দেখেন এই যে সিলেক্ট করলাম, হয়ে গেল।
এবার এই যে সিলেক্টটুকু এইটুকু আমরা কপি করব, কপি করতে ফাইল থেকে কন্ট্রোল শিফট সি, বাট এখানে কোন কোন জায়গায় আছে একটু দেখে নি। কন্ট্রোল শিফট সি তে যেতে হবে, কন্ট্রোল শিফট সি, এখানে দেখতে পাচ্ছেন এডিট থেকে কন্ট্রোল শিফট, আচ্ছা এখানে পাচ্ছি না, আমি জাস্ট এখানে চাপ দিই কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি দিলে কপি হলো, কপি মার্জ হলো আর কি, কপি মার্জ, এখানে দেখি কপি মার্জ, এডিট থেকে কপি, এই যে কপি মার্জ, এই যে পেজ এডিটে রয়েছে কপি মার্জ, কন্ট্রোল শিফট সি, চার কোণা, হ্যাঁ চার কোণারটা নিয়ে নিই। এবার এখানে প্লেস করার জন্য এখানে দেখেন এই যে জায়গাটা, এটা কিন্তু সেই স্মার্ট অবজেক্ট আপনাদের দেখিয়েছি মনে হয়, দেখাইছি কিনা মনে নেই, স্মার্ট অবজেক্টের ব্যাপার। এটা হচ্ছে এইটা, এই চোখটা হচ্ছে এইটা, তাহলে আমি হচ্ছে প্রথমে দেই এইটা ফন্ট, হ্যাঁ এটা দেই, এইটা প্রথমটা, জাস্ট এইখানে স্মার্ট অবজেক্টের যে চিহ্নটা রয়েছে ডাবল ক্লিক করব, দেখেন ওকে এটা চলে আসলো, অর্থাৎ এই কার্ডটা ওই কার্ডটাই কিন্তু চলে আসছে। আমি এখানে কন্ট্রোল ভি দিলে আমার যে কার্ডটা এটা পেস্ট হয়ে গেল। ওকে নাইস না, পেস্ট হয়ে গেল। আমি কন্ট্রোল টি দিয়ে দেখি সাইজটা ঠিক আছে কিনা, আছে, এন্টার দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এবার এটা কেটে দেই, এই যে আমার কার্ড, দারুণ একটা কার্ড হয়েছে কিন্তু, দেখেছেন। আচ্ছা এবার সেকেন্ডটা নিস, আমি যদি এটাও একইভাবে মেইন সাইজটাকে এইভাবে টেনে সিলেক্ট করে দেন কন্ট্রোল শিফট সি, এবার আমি চলে যাই এখানে এইটাতে ডাবল ক্লিক করলাম, ওকে করলাম, আমার এই কার্ডটাই ওপেন হলো, কন্ট্রোল ভি দিলাম পেস্ট হলো, দেন কন্ট্রোল এস দিলে সেভ হলো। আমি কেটে দেই, এই হচ্ছে আমার মকআপে বসে গেল। দেখেন তো আমার এখানে কেমন দেখাচ্ছিল আর এখানে প্রেজেন্টেশনটা কেমন দেখাচ্ছে, সেই হয়েছে। আচ্ছা এবার আমি সেভ করি, কন্ট্রোল শিফট অল্টার, অর্থাৎ সেভ ফর ওয়েব করব, ফাইল থেকে এই যে সেভ ফর ওয়েব, পিএনজি ছিল আমি এখানে হচ্ছে জেপিজি করে দিব, পিএনজি তে অবশ্যই সেভ করব না। আমাদের আগের ক্লাসের রিভিউ নিতে নিতে 1 ঘন্টা কেটে গেছে, এটাই হচ্ছে মেইন সমস্যা। জেপিইজি ওকে, এখানে রেখে আমি যদি সেভ দেই, এখানে আমি কি দিব, কার্ড 1 দিলাম। আচ্ছা এটা আমাদের আর দরকার নেই, এটা কমপ্লিট, কেটে দিই, এটা লাগবে না। এইবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিয়ে ডাই কার্ড যেটা সেটা ওপেন করব, করে কি করব, মুভ টুলে রাখি, কন্ট্রোল চেপে ধরে এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে। এবার আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, দেন এখানে এসে ফন্ট দেওয়া আছে, এই যে ফন্ট লেখা, ডাবল ক্লিক করি, ওকে করি, কিপ লেয়ার্স, ওকে কিপ লেয়ার্স থাকুক, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এইটাকে আমি কি করব, ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দেখেন এখানে বসে গিয়েছে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন তো এই যে দেখেন চারপাশে একটা কার্ভ বা রাউন্ড তৈরি হয়েছে। পরেরটায় যাই, এটা আমি ডিসিলেক্ট করে দিয়ে যে সিলেকশন ছিল ডাই কার্টে ওপেন করে কন্ট্রোল চেপে ধরে এই জায়গাটায় মাঝখানে একটা ক্লিক করব, দেখেন এই যে ডাই কার্ডটা নিয়েছিলাম সেটা শো হলো, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, আমি চলে গেলাম যে এখানে ব্যাক যেটা লেখা, ডাবল ক্লিক করলাম, ওকে করলাম, কিপ লেয়ার্স, লেয়ার্স গুলো থাকবে, ফ্ল্যাটেন হবে না, মানে ফ্ল্যাটেন মানে জাস্ট একটা ইমেজ আসবে, তখন কিন্তু আপনি কি বলে পেস্ট করতে পারবেন না। কিপ লেয়ার্স দিলাম, এবার আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো, দেন এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কেটে দিলাম, দেখেন এই যে কমপ্লিট। আমি কন্ট্রোল শিফট অল্টার এস দিলে এটা চলে আসলো, মিডিয়াম, এখানে মিডিয়াম না ম্যাক্সিমাম করে দেই, ওকে দেন সেভ দিলাম, এখানে হবে কার্ড 02, ডেস্কটপে সেভ করব, দেন সেভ করলাম, সেভ হয়ে গেল। একটু দেখে আসি কি হলো, এই যে কার্ড 1 কার্ড 2, ওকে 1টা কি, এই যে এইটা হচ্ছে মাত্র তৈরি করা হলো, দেন এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে চারকোনা।